সেটা হচ্ছে এই চম্পাহাটি, এই বারুইপুরের কাছে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার বেড়ে গিয়েছে। তো কারা ধরেছে? রাজ্য সরকারের প্রশাসনই ধরেছে। আর কারা বিকৃত প্রচার করছে? সেটা করছে বিরোধীরা। ধরেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বিজেপি কি বলছে? যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। ফলে এই যে বিকৃত প্রচারটা চলছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বরং আমরা খুব স্পষ্টভাবে বলছি, কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশকে ব্যবহার করে, তাদের সঙ্গে সেটিং করে, ইলেকশন কমিশনের সঙ্গে সেন্ট্রাল একাধিক এজেন্সির একটা সেটিং তৈরি হয়েছে, একটা মডিউল তৈরি হয়েছে। কেন্দ্রের ইলেকশন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় একাধিক এজেন্সির একটা সেটিং মডিউল তৈরি হয়েছে। এরা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিভাবে অনলাইনে জাল ভোটার, ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য খেলা খেলছে। এরা মহারাষ্ট্রে চেষ্টা করেছে এভাবেই মহারাষ্ট্র করেছে। এরা এভাবে নয়াদিল্লি করেছে। রাতারাতি ভোটার বেড়ে গিয়েছে। ভোটার লিস্টে জালিয়াতি, অনলাইন জালিয়াতি। কোনো নতুন ভোটার তোলার সময় তার ফিজিক্যাল ভেরিফিকেশন উচিত, ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার হয়, কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশন না করে এই কেন্দ্রের নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের কোনো এজেন্সি সেটিং করে তারা এই অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন ভুয়ো ভোটার, জাল ভোটার, অনুপ্রবেশকারী, অবৈধ লোকজন এদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই মডেল বিজেপি মহারাষ্ট্রে করেছে বলে অভিযোগ এসেছে। এই মডেল বিজেপি দিল্লিতে করেছে বলে অভিযোগ এসেছে। এবার তারা বাংলাকে টার্গেট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে সকলকে সতর্ক করেছেন। এবং আমরা আবার বলছি, এই যেটা ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত, কেন্দ্রীয় চক্রান্ত, যেখানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সি এটার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, অনলাইন সিস্টেমে এই ভুতুড়ে ভোটার এরা ঢোকাচ্ছে। আমরা নজর রাখছি, আমাদের সংগঠন নজর রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদও করেছেন, সতর্কও করেছেন। যে খেলা মহারাষ্ট্রে, দিল্লিতে বিজেপি খেলে এসেছে তার পুনরাবৃত্তির চেষ্টা করলেও এটা বাংলার মাটি। এখানে বিজেপির এই চক্রান্ত সফল হবে না। আর ওরা নিজেদের এই চক্রান্তকে আড়াল করার জন্য এই বিরোধীরা নানা ধরনের তৃণমূলের দিকে আঙুল তুলে কুৎসা করছে। আমরা তো বলছি অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, তো বাইরে থেকে লোক আসছে কি করে? আমরা বারবার যেগুলো বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আমাদের দলেরও, সমস্ত সংগঠনের, আমাদের দলের নেতারা যা বার্তা জেলায় জেলায় পৌঁছে দিয়েছেন। আমরা আবার বলছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একাংশের সঙ্গে কেন্দ্রের এজেন্সি সেটিং করে অনলাইন সিস্টেমের মাধ্যমে উইদাউট ভেরিফিকেশন এই কারচুপিগুলো করছে। মহারাষ্ট্র, দিল্লির পর বাংলাকে টার্গেট করে, কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। ফলে এখানে তাদের চক্রান্ত সফল হবে না। তৃণমূল কংগ্রেস জিতবে, মানুষের ভোটে জিতবে, এবং এই বিজেপির যে চক্রান্ত এটা সফল হবে না।